আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এমন একটা রাতের যখন মাত্র এক মুহূর্তে পুরো পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। চলুন দেখা যাক কিভাবে শুধু একটা সুইচ সবকিছু ওলটপালট করে দিল। গল্পের শুরুটা কিন্তু এই একটা লাইন দিয়েই। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এটা সত্যি হতো, মানে এক মুহূর্তে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ, তখন কি হতো? মানুষ কোথায় যেত? চলুন আমরা সরাসরি সেই রাতে ফিরে যাই, ঠিক সেই মুহূর্তটায় যখন সবকিছু একেবারে স্বাভাবিক ছিল, কিছু বদলায়নি। সময়টা তখন রাত প্রায় 12টা। অভ্র, একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র, নিজের ল্যাপটপে একেবারেই ডুবে আছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে একটা শান্ত আর 5টা রাতের মতনই সাধারণ একটা রাত। কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পায়নি যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আধুনিক দুনিয়ার ভিড়টা একেবারে কেঁপে উঠতে চলেছে। আর ঠিক তখনই সব অন্ধকার। প্রথমে অভ্রর মনে হয়েছিল এটা হয়তো সাধারণ একটা লোডশেডিং, কিন্তু ও আসলে ভুল ভাবছিল, অনেক বড় ভুল। প্রথমে তো গেল কারেন্ট, তারপর অভ্র খেয়াল করল ওর মোবাইলের সিগন্যাল বারটা একদম খালি। ওয়াইফাই রাউটারের আলোটাও দপ করে নিভে গেছে। ব্যাপারটা শুধু ওর বাড়িতেই ঘটছে না, মনে হচ্ছে যেন পুরো নেটওয়ার্কটাই হাওয়ায় মিলিয়ে গেছে। মানে ইলেকট্রিসিটি, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, যেগুলো আমাদের একে অপরের সাথে কানেক্টেড রাখে, সেই সব কিছু একসাথে ডাউন। ও যখন ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখের সামনে পুরো কলকাতা শহরটা নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা হলো, কোথাও কোনো জেনারেটরের শব্দ নেই, কিচ্ছু না, যেন পুরো শহরটার পালস থেমে গেছে। শুধু নিচ থেকে ভেসে আসছে মানুষের আতঙ্কিত চিৎকার আর কোলাহল। আর এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যেই অভ্র এমন একটা জিনিস খুঁজে পেল, যা এই গোটা ঘটনার পেছনের আসল ভয়ানক সত্যিটাকে সামনে নিয়ে আসতে চলেছে। ল্যাপটপের ব্যাটারিতে যা একটু চার্জ বাকি ছিল, সেটা দিয়েই ও অফলাইন লগগুলো দেখছিল। আর তখনই ওর চোখে পড়ল অদ্ভুত একটা ফাইল, নাম lastSWITH.exe। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়েছে, যেন কেউ জেনে শুনেই এটা ওর জন্য রেখে গেছে। ফাইলটা খোলার সাথে সাথেই ওর রক্ত ঠান্ডা হয়ে গেল। স্ক্রিনের ওপর টকটকে লাল অক্ষরে লেখা, গ্লোবাল ব্ল্যাকআউট ইনিশিয়েটেড, ফেজ 1 কমপ্লিট। গ্লোবাল ব্ল্যাকআউট, ফেজ 1 কমপ্লিট, তার মানে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা অ্যাট্যাক। আর এটা তো সবে শুরু। পরের দিন সকাল হতেই ছবিটা পরিষ্কার হয়ে গেল। এটা শুধু কলকাতার ঘটনা নয়, আসলে পুরো পৃথিবীটাই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছে। একমাত্র যে কটা ইমার্জেন্সি রেডিও স্টেশন চলছিল, সেখান থেকেই আসল খবরটা পাওয়া গেল। আমেরিকা, ইউরোপ, এশিয়া, মানে একের পর এক দেশের পাওয়ার গ্রিড বসে গেছে। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম পুরো ভেঙে পড়েছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, স্টক মার্কেট বন্ধ, গোটা পৃথিবী যেন বিচ্ছিন্ন, একা আর অন্ধ। স্বাভাবিকভাবেই তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি কোনো ভয়াবহ দুর্ঘটনা, কোনো সিস্টেম ফেলিওর? কিন্তু উত্তরটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। না, এতগুলো আলাদা আলাদা সিস্টেম বিভিন্ন মহাদেশে ঠিক একই সময়ে একসাথে বন্ধ হয়ে যাওয়া, এটা কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না। বিশেষজ্ঞরা নিশ্চিত এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় আর নিখুঁত একটা সাইবার অ্যাটাক। এদিকে সবাই যখন এই প্রথম ধাক্কাটা সামলাতে হিমশিম খাচ্ছে, অভ্র তখন বুঝতে পারছিল আসল বিপদটা এখনও আসেইনি। যা কিছু হয়েছে সেটা ছিল শুধু একটা ট্রেলার, মূল নাটকটা এখনও বাকি। অভ্র আবার সেই ফাইলটা খুলল, আর এবার যা দেখল তাতে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই মেসেজটা ঠিক নিচে একটা কাউন্টডাউন টাইমার চলছে, সময় দ্রুত ফুরিয়ে আসছে। টাইমারের নিচে লেখা আছে ফেজ 2 এর টার্গেট, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এর মানে কি? এর মানে হলো শুধু পাওয়ার বা ইন্টারনেট নয়, এবার টার্গেট হলো জল সরবরাহ, হাসপাতাল, ট্রান্সপোর্ট সিস্টেম, মানে একটা সভ্যতার টিকে থাকার জন্য যা যা দরকার, ঠিক সেই ভিত্তিগুলোকেই এবার টার্গেট করা হচ্ছে। এই খবরটা কোনোভাবে ছড়িয়ে পড়তেই সমাজে ভাঙন ধরতে শুরু করল। এটিএমের সামনে লম্বা লাইন, দোকান বাজারে খাবার আর জলের জন্য রীতিমতো হাহাকার পড়ে গেছে। চারিদিকে গুজব, আতঙ্ক। মানুষ বুঝতে পারছিল লড়াইটা এবার বেঁচে থাকার। এই সব কিছুর মাঝখানে অভ্রর মা ওকে খুব সহজ একটা প্রশ্ন করলেন, সব ঠিক হয়ে যাবে তো? অভ্রর কাছে এর কোনো উত্তর ছিল না, কারণ ও এমন একটা সত্যি জানে যা মুখে বলা যায় না। ওর ওই চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে বড় উত্তর। আর এখন আমরা গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। কাউন্টডাউন প্রায় শেষ।
গোটা পৃথিবীর ভাগ্য যেন কয়েকটা সংখ্যার ওপর আটকে আছে। 3 অব্র ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সময় যেন এখানে এসে থেমে গেছে। 2 শহরের সমস্ত কোলাহল, আতঙ্ক, ভয় সবকিছু যেন একটা বিন্দুতে এসে মিলে গেছে। এরপর কি হতে চলেছে কেউ জানে না। 1 আর তারপর কয়েক সেকেন্ডের জন্য পিনপতন নীরবতা। টাইমারটা 0 হওয়ার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠল ফাইনাল মেসেজটা, ফেজ 2 অ্যাক্টিভেটেড, ওয়েলকাম টু দ্য নিউ ডার্ক এজ। ফেজ 2 শুরু হয়ে গেছে। আধুনিক সভ্যতার কফিনে শেষ পেরেকটাও পোতা হয়ে গেল। গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা খুব বড় প্রশ্ন রেখে যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতা আজ এতটাই বেশি যে সেই প্রযুক্তির কন্ট্রোল বা সুইচটা যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে, তাহলে মানব সভ্যতার ভবিষ্যৎটা ঠিক কী দাঁড়াবে? কালকে সকালটা দেখতে কেমন হবে